everyone. আচ্ছা দেখি লাইভটা শুরু হয়েছে কিনা। ওকে ওকে তো লাইভটা শুরু হয়ে গেছে। আমরা হচ্ছে ক্লাসটা শেয়ার করে দিই, আমি নিজেও ক্লাসটা শেয়ার করে দিই। আচ্ছা ওকে, তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেক দিন পর আসলে আমাদের লাইভ ক্লাস শুরু হলো আবার। তো ইনশাল্লাহ আমাদের এই লাইভ ক্লাস তোমাদের যে 21 এবং যে 22 ব্যাচ আছো, তোমাদের দুই ব্যাচে অনেক বেশি উপকৃত হবে। তো আমি তোমাদের হচ্ছে একটা রুটিন দিয়ে দিব আপাতত, যেহেতু আমাদের আজকেই ফার্স্ট ক্লাস, মাঝখানে হচ্ছে 5 মাসের মতো ক্লাস অফ ছিল। ওকে, তো সবাই হচ্ছে নিজের বন্ধুদেরকে মেনশন দিয়ে দাও এবং ক্লাসটা শেয়ার দিয়ে দাও। আর একটা অ্যানাউন্সমেন্ট আমি করেছি, সেটা হচ্ছে যে যে প্রতিটা চ্যাপ্টারের উপর হচ্ছে তোমার বেস্ট যে হ্যান্ড নোটটা আমার করা, সেটা হচ্ছে আমি দুইজনকে দিব প্রতিটা ক্লাসে। তো সেই নোটটা আমি অলরেডি আমার কাছে রাখছি। সেই নোটটা অর্থাৎ 11 পেজের প্রতিটা চ্যাপ্টারের এরকম তোমার নোট করা। তো সেটা এটার মধ্যে আসলে এক্স্যাক্টলি কি আছে তুমি জিজ্ঞেস করতেই পারো, কারণ হচ্ছে এটার মধ্যে এক্স্যাক্টলি অর্থাৎ যেই টপিকগুলো তুমি বোঝো না সেই টপিকগুলাই বিশ্লেষণ করা আছে, যে কেন এটা এরকম হয়েছে, কি কারণে এরকম হয়েছে, এই জিনিসগুলো বিশ্লেষণ করা। ওকে, তো ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদের মেনশন দিয়ে দাও। যাদের হচ্ছে ফ্রেন্ড কম তারা হচ্ছে যে মেসেঞ্জার গ্রুপে, তোমাদের মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে শেয়ার দিয়ে দাও। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করে দিই। সবাই নিজের ফ্রেন্ডদেরকে মেনশন দিও। আর এই আমি লেকচার শিটটা হচ্ছে কাদের দিব, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা হচ্ছে তোমাদের পারফরমেন্সের উপর ভিত্তি করে দিব, অর্থাৎ যাদের হচ্ছে যে ক্লাসের পারফরমেন্স ভালো থাকবে এবং তোমরা হচ্ছে তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিলা, শেয়ার দিলা, এইসব জিনিসের উপর ভিত্তি করে হচ্ছে আমি দুইজনকে দিব। ওকে, তো সবাই শেয়ার দিয়ে দাও এবং মেনশন দিয়ে দাও। আর আমাকে একটু জানাও যে, আচ্ছা আমাকে একটু জানাও যে আমার ভয়েসটা ক্লিয়ার কিনা এবং বোর্ডটা ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস আমাকে একটু জানাও। যদিও আমি চেক করতেছি, তারপর আমাকে একটু জানাও। আচ্ছা ওকে ওকে, সবাই দ্রুত দ্রুত আমাকে জানাও এবং ক্লাসটা হচ্ছে তারা মানে ক্লাসটা শেয়ার করে দাও, দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও। আমরা আমরা হচ্ছে এখনই ক্লাস না শুরু করে দিব। ওকে আচ্ছা ওকে, তো বোর্ডটা ক্লিয়ার আশা করি। ওকে, অয়েল ক্লিয়ার। আচ্ছা ওকে, দেখো, তো আমাদের ফার্স্ট অফ অল এই তাপগতিবিদ্যা চ্যাপ্টারের মজার জিনিসটা হচ্ছে যে তাপ এবং তাপমাত্রা, এই দুইটা টার্ম আছে। আমরা দুইটা টার্মের সাথেই হচ্ছে পরিচিত, যে তাপ আর হচ্ছে কি তাপমাত্রা, এই দুইটা টার্মের সাথে আমরা পরিচিত। এখন আমাদের অনেকেরই হচ্ছে কনসেপ্টটা ক্লিয়ার না, যে আসলে তাপ জিনিসটা কি বোঝাচ্ছে, তাপমাত্রা জিনিসটা কি বোঝাচ্ছে, সেটা একটু ক্লিয়ার থাকতে হবে। তা আমি তোমাকে প্রথমে বইয়ের যে একটা লাইন আছে সেই লাইনটা তোমাকে শোনাবো, মানে নর্মাল কবিতার মতো শুনে যাব। তারপর হচ্ছে সেটা তোমাকে এক্সপ্লেইন করবো যে তুমি আসলে কি বুঝতা আর এখন আমি তোমাকে কি বুঝাচ্ছি। ওকে, একটু খেয়াল করি, দেখো তাপ জিনিসটা কি। আমরা যখন হচ্ছে রান্না বান্না করি তখন এক্স্যাক্টলি কি করি, আমরা তাপ দিই। ওকে, তার মানে দেখো তাপ দেওয়ার ফলে কি হচ্ছে, তোমার এই ফুল রান্নার প্রসেসিংটা হচ্ছে। তার মানে এখানে কিন্তু কাজ হচ্ছে না, অবশ্যই কাজ হচ্ছে, নাহলে তো রান্নার প্রসেসিংটা হইতো না। তার মানে তাপ কিন্তু এখানে কাজ করতেছে। তাহলে দেখো তাপ এক প্রকার শক্তি, শক্তি তো কাজ করতেছে। তুমি যখন কাজ করবা
সেই কাজ করার জন্য কিন্তু তোমার শক্তি দরকার। ওকে, তার মানে প্রথম যে জিনিসটা আমরা জানলাম তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কি জানলাম? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা। আচ্ছা, তাহলে আম, এটা হচ্ছে আমাদের তাপের নর্মাল কনসেপ্ট। এখন একটু খেয়াল করি, তাহলে তাপ যদি এক শক্তি হয় তাহলে দেখো শক্তির একক কি? শক্তির একক হচ্ছে জুল। তার মানে এখানেও সেম জুল। ওকে, আমরা যেহেতু তুমি নিজেই বললা যে তাপ হচ্ছে কি শক্তি, তার মানে কি শক্তির একক জুল, এখানেও জুল। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখন আমি তো জানলাম যে জুল একক কি, জানলাম তাপ জিনিসটা কি জানলাম। তারপর হচ্ছে এটা মাপবো কিভাবে ভাইয়া? মাপবো হচ্ছে আমরা ক্যালোরি মিটার দিয়ে। কি দিয়ে? ক্যালোরি মিটার। খেয়াল করো, আমরা ক্যালোরি মিটার দিয়ে মাপবো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন যে তাপ আমরা কি দিয়ে মাপতেছি। ওকে, এটা হচ্ছে গেল। তাহলে আমরা খেয়াল করি, এখন এটা হচ্ছে তাপের কথাবার্তা। আমরা দেখলাম তাপ হচ্ছে শক্তি। তারপরে আমরা দেখতেছি যে মানে শক্তি আবার কি করতেছে, কাজ করতেছে। তার মানে দেখো এখান থেকে মজার জিনিসটা খেয়াল করো, এই তাপ, শক্তি, কাজ, এরা কিন্তু সবাই বাই ব্রাদার। বুঝছো? এরা সবাই হচ্ছে বাই ব্রাদার। এরা সবাই বাই ব্রাদার। ওকে, তো আমরা এই জিনিসটা বুঝলাম। ওকে, দেন হচ্ছে আমরা খেয়াল করি এখন তাপমাত্রা জিনিসটা কি। দেখো তোমরা চিরায়ত একটা লাইন পড়ছো বইতে, 9-10 পড়ছো, এখনো পড়তেছো আমির হোসেনে, যে তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা। কি বলছি? তাপমাত্রা হচ্ছে বস্তুর এমন একটা তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুর সাথে অন্য কোনো বস্তু সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে। এই লাইনটা আমরা অনেকেই হচ্ছে ক্লিয়ারলি বুঝি নাই। ওকে, কিভাবে বুঝি না আমি তোমাকে বুঝাচ্ছি। ফার্স্টে আমরা খেয়াল করি এই তাপমাত্রা জিনিসটা কি। তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা। দেখবা তুমি হয়তো এই জিনিসটা নিয়ে তোমার মানে কনসেপ্ট ক্লিয়ার ছিল না, বাট আজকের পর তোমার এটা ক্লিয়ার থাকবে। ওকে, কোনো টেনশন নেওয়ার কারণ নাই। তাপমাত্রা হচ্ছে তাপীয় অবস্থা। কোন তাপীয় অবস্থা এটা আমি কিভাবে বুঝবো বা কিভাবে আমি ফিল করব, এটা তোমার একটা কোশ্চেন হওয়া উচিত না? কখনো কি হয়েছে যে এটা আসলে আমি কিভাবে বুঝবো? ওকে, আমি তোমাকে একটু বলি। দেখো, সাপোজ ধরো এ একটা বস্তু এবং বি একটা বস্তু। আমরা সংজ্ঞার মধ্যে বলছি তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসলে, মানে অন্য বস্তু, ধরো এ এবং বি দুইটা বস্তু, তার মানে অন্য বস্তুর সাথে, মানে এ বি তাপীয় সংস্পর্শে আসলো, তাহলে তাপ দেবে না নেবে? ধরলাম এটার তাপ হচ্ছে ধরো 400 জুল আর এটার তাপ হচ্ছে 200 জুল। এখন এই 400 জুল 200 জুলকে তাপ দিবে না 200 জুল 400 জুলকে দিবে? এই জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে, নির্ভর করে কার উপর? তাপমাত্রার উপর। এই সংজ্ঞাটাই আসলে তুমি পড়ছিলা 9-10 থেকে, যে তাপমাত্রা হচ্ছে বস্তুর একটা তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা যেটা নির্ধারণ করে ওই বস্তুটা অন্য বস্তুর সাথে তাপীয় সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে। এখন আমরা জানি না এই দুটা বস্তু তাপীয় সংস্পর্শে আসছে, কিন্তু এ বি কে তাপ দিবে না বি এ কে তাপ দিবে, এটা আমরা জানি না। এটা আমরা জানবো কিভাবে? যখনই আমরা এখানে তাপমাত্রা সেট করব। কি সেট করব? তাপমাত্রা সেট করব। এখন একটু খেয়াল করি, এই তাপমাত্রাকে তোমার এখানে তাপের তাপের যেমন কি আছে, একক আছে, এখানেও আছে তাপমাত্রারও আছে, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, এগুলা কি তাপমাত্রার একক। ওকে, এগুলা তাপমাত্রার একক। তারপর আমরা খেয়াল করি এই তো গেল তাপমাত্রা। এখন তাপমাত্রা আমরা মাপবো কিভাবে? তুমি তাপ তো মাপছো হচ্ছে ক্যালোরিমিটার দিয়ে, তাপমাত্রা কিভাবে মাপবো? থার্মোমিটার দিয়ে। একদম কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তোমাকে আমি জিজ্ঞেস করলাম যে থার্মোমিটার দিয়ে কি মাপবো, তুমি যদি বলো যে থার্মোমিটার দিয়ে তুমি তাপ মাপতেছো, তাহলে এটা এটা আসলে তখন আর কিছু বলার থাকবে না। তার মানে দেখো আমরা তাপমাত্রা মাপতেছি কি দিয়ে? থার্মোমিটার দিয়ে। থার্মোমিটার নিয়ে আমরা অনেক পড়াশোনা করব, আগে আমরা বেসিকটা ক্লিয়ার করি। তাহলে ধরো এই দুইটা বস্তুর মধ্যে এটার ধরো এটার তাপমাত্রা হচ্ছে 20 কেলভিন। কি? 20 কেলভিন। এবং এটার তাপমাত্রা ধরো 40 কেলভিন। ওকে, 40 কেলভিন। তাহলে একটু খেয়াল করি, এখন আমরা সংজ্ঞা যে পড়ছিলাম যে তাপ দেবে না নেবে এটা নির্ভর করে হচ্ছে তাপমাত্রার উপর। তাহলে দেখো আমাদের এই 200 জুল 400 জুলের উপর কিন্তু নির্ভর করতেছে না, এই দুইটার উপর কি নির্ভর করতেছে না, নির্ভর করতেছে 20 কেলভিন 40 কেলভিনের উপর। কোনটা বড় এখানে? দেখো তো 40 > 20 না? ওকে, 40 > 20। তার মানে এখানে তাপ কিন্তু কম 200 জুল, তারপরও তোমার এই তাপটা কি করবে? এর কাছে তাপ কম মানে সম্পদ কম, তারপরও এই কি করবে? 400 জুলকে দান করে দিবে। কি করবে? 400 জুলকে দান করে দিবে। তাহলে এই হচ্ছে অবস্থা। বুঝছো? তার মানে কি হবে? বি থেকে এ তে তাপ যাবে। ওকে,
বি থেকে এতে তাপ যাবে। কেন কেন তাপ গেছে? কারণ এই তাপমাত্রার উপর, দেখো তাপমাত্রার উপর কিন্তু ডিপেন্ড করে দুইটা বস্তু তাপীয় সংস্পর্শে আসলে তাপ দেবে না নেবে। ওকে, আমাকে একটু জানাও তোমাদের কারো বুঝতে সমস্যা আছে কিনা, আমাকে একটু জানাও। আচ্ছা, আমাকে একটু জানাও যে এতটুকু পর্যন্ত কারো বুঝতে সমস্যা আছে কিনা, আর বোর্ড ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা সেটা একটু জানাও। আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার দেখা যাচ্ছে। সবাই সবার ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, কারণ আমরা আমাদের যে লেকচার শিটটা সেটা হচ্ছে দুজনকে দিব, এবং সেটা তোমাদের ক্লাসের পারফরমেন্স, তো যে কে মানে সবচেয়ে বেশি মেনশন দিল সেটার উপর ভিত্তি করে আমরা হচ্ছে এটা দিয়ে দিব। ওকে, আচ্ছা ওকে, বলতেছে আরেকটু জুম করতে হবে। ঠিক আছে, আমি আরেকটু জুম করে নিচ্ছি। ওকে, আশা করি আর প্রবলেম হওয়ার কথা না, আশা করি প্রবলেম হওয়ার কথা না। ওকে, তাহলে আমরা কি, তাহলে আমরা তাপ এবং তাপমাত্রা এই দুটো জিনিস কি, এই দুটো জিনিস আশা করি ক্লিয়ার। ওকে, কারো প্রবলেম থাকার কথা না। দেখো এখন ক্লিয়ার আছে কিনা, এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, এখন ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও যে এখন ক্লিয়ার আছে কিনা। ওকে, আশা করি ক্লিয়ার আছে এবং বুঝতে পারছো। ওকে, তাহলে আমি হচ্ছে মুছে ফেলবো। আমরা এরকম মজার মজার কনসেপ্ট দেখবো যে তুমি আসলে ব্যাপারটা কি বুঝতা, তোমার সেই জিনিসটাকে আমরা ক্লিয়ার করব। ওকে, আর একটু ওকে ওকে, ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমরা এখন, ওকে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার, আমি দেখতে পাচ্ছি ক্লিয়ার, অনেকেই বলতেছে যে ক্লিয়ার আছে। তো আমরা এখন যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে এই যে তোমাকে একটু আগে বললাম যে থার্মোমিটার, থার্মোমিটার সম্পর্কে ধারণা দিলাম, সেই থার্মোমিটারটা নিয়ে একটু জানতে হবে, কারণ বিভিন্ন রকমের থার্মোমিটার আছে, বিভিন্ন রকমের থার্মোমিটার আছে। তো সেই থার্মোমিটার সম্পর্কে আমরা একটু জানবো। ফার্স্ট অফ অল দেখো, আমরা থার্মোমিটার দিয়ে কি মাপছিলাম, থার্মোমিটার দিয়ে আমরা তাপমাত্রা মাপছিলাম। ওকে, তো থার্মোমিটার দিয়ে এই যে আমরা তাপমাত্রা মাপতেছি, এখন আমরা একটু আগে বলছিলাম যে তাপমাত্রা একক হচ্ছে তিনটা, ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, আর কি বলছিলাম, আর বলছিলাম ক্যালভিন। এখন এই ডিগ্রি সেলসিয়াস, ফারেনহাইট, ক্যালভিন এগুলা দিয়ে আমরা বেসিক্যালি কি তাপমাত্রাটা হিসাব করতেছি। ওকে, তার মানে দেখো আমাদের এই সেলসিয়াস স্কেল বলে একটা আছে, ফারেনহাইট স্কেল বলে একটা আছে, মানে আর ক্যালভিন। তার মানে দেখো আমাদের এই যে তাপমাত্রা মাপার যে জিনিসটা, আমরা তোমার বেসিক্যালি কিসের উপর ডিপেন্ড করতেছে, আমাদের এই থার্মোমিটারের উপর। তো আমরা এখন এই বিষয়ে একটু জানবো, এই বিষয়ে একটু খেয়াল করি। ওকে, তো থার্মোমিটার নিয়ে কথা বলতে আসলে আমাদের যে জিনিসটা প্রথমে মাথায় আসে, আচ্ছা তুমি কখনো পারদ থার্মোমিটারটা দেখছো? পারদ থার্মোমিটার কোনটা? পারদ থার্মোমিটার হচ্ছে আমরা যে হচ্ছে তোমার নর্মাল যে ফার্মেসি গুলা থেকে যে 25-30 টাকা যে থার্মোমিটারটা নিয়ে আসি, সেটাই। সেটা খেয়াল করবো, আমি তোমাকে বলি, তুমি আজকের পর থেকে ক্লিয়ারলি বুঝবা যে সেখানে দেখবা পারদের মধ্যে কালো একটা দাগ ওঠে, উঠানামা করে। সেটা দেখেই তুমি বোঝো যে আসলে মানে জ্বর কতটুকু পর্যন্ত হয়েছে, বা তুমি বলো না যে এরকম এত বাড়ছে এত কমছে। ওকে, তো বেসিক্যালি এই জিনিসটা আমরা কি করতেছি সেখানে কিন্তু এই, এটা কিন্তু পারদ থার্মোমিটার, মানে এখানে পারদ ব্যবহার করা হয়েছে, এজন্য পারদ থার্মোমিটার। এখন দেখো, তার মানে এই থার্মোমিটার বোঝার জন্য তোমাকে দুইটা টার্ম বুঝতে হবে, একটা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম, আরেকটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই দুইটা ব্যাপার আমি জানি না তোমরা কতটুকু ক্লিয়ারলি বোঝো, কিন্তু এই দুইটা বিষয় তোমাকে একটু বুঝতে হবে যে উষ্ণতামিতিক ধর্ম জিনিসটা কি আর উষ্ণতামিতিক পদার্থ জিনিসটা কি। আমি তোমাকে একটু দেখাই, এখানে ধরো এই যে থার্মোমিটারের কথা তোমাকে বললাম এই মাত্র, এটা হচ্ছে সেই থার্মোমিটারটা, পারদ থার্মোমিটারটা। এখানে হচ্ছে ধরলাম এটা হচ্ছে সেই পারদটা। ওকে, এটা হচ্ছে সেই পারদটা, আমি কালো করে দেখালাম। এখন খেয়াল করো, তুমি এখানে কি দেখছিলা, তুমি দেখছিলে না যে ফারদ কতটুকু উপরে উঠছে অথবা কতটুকু নিচে নামছে? এটা দেখেই তো বলে যে মানে চিৎকার দিয়ে ওঠে যে আম্মা জ্বরটা এত বেড়ে গেছে, এরকম করো না? তার মানে কি জ্বরটা এত বাইরে গেছে, যেমন ছোট ভাই জ্বর তো মানে এত বাড়ছে। ওকে, তার মানে দেখো এখানে বেসিক্যালি আমরা এই পারদের উঠানামা দেখতেছি, যে পারদটা কতটুকু উপরে উঠতেছে কতটুকু নিচে নামতেছে। এবং এখানে তুমি কি ব্যবহার করছো, এখানে ফার্স্ট অফ অল ব্যবহার করছো ফারদ, আর দেখছো হচ্ছে ফারদের উঠানামা।
ওকে, এই দেখো এখন তোমার নিজের কনসেপ্টের সাথে নিজের মিলবে, নিজের কনসেপ্টের সাথে নিজের মিলবে যে তুমি আম, দেখছো হচ্ছে পারদের উঠানামা, আর এটা কি দিয়ে তৈরি? পারদ দিয়ে তৈরি। তার মানে যেই পদার্থ দিয়ে তৈরি, খেয়াল করো, যেই পদার্থ দিয়ে তৈরি তাকে বলা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এবং যেই ধর্মটা দেখে তুমি আসলে তাপমাত্রা ডিটেক্ট করতেছো, তুমি কোন ধর্মটা দেখতেছো? এই পারদের উঠানামা দেখতেছো, এটা হচ্ছে কি উষ্ণতামিতিক ধর্ম। তাহলে এটা কিন্তু ক্লিয়ার থাকা লাগবে যে আমরা মানে বইয়ের একটা সংজ্ঞা আছে, আমি মুখস্থ বলি, আসলে আমার মুখস্থ হয়ে গেছে, যে উষ্ণতামিতিক পদার্থ এবং ধর্মের বইয়ে মুখস্থ একটা সংজ্ঞা, যে তাপমাত্রার পরিবর্তনে পদার্থের যে ধর্ম নিয়মিত পরিবর্তন হয় এবং এই পরিবর্তন লক্ষ্য করে তুমি কি করবা? তাপমাত্রা পরিবর্তন করবা। তার মানে কি এই পরিবর্তনটা হচ্ছে পারদের উঠানামা, এটা হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ, মানে উষ্ণতামিতিক ধর্ম, এবং পারদটা হচ্ছে কি উষ্ণতামিতিক পদার্থ। দেখো এই দুটো জিনিস ক্লিয়ার কিনা, এই দুটো জিনিস তোমার ক্লিয়ার থাকতে হবে। তোমার যদি এই দুটো জিনিস ক্লিয়ার না থাকে তাহলে একটু প্রবলেম হয়ে যাবে, মানে কোনটা উষ্ণতামিতিক ধর্ম কোনটা উষ্ণতামিতিক পদার্থ তুমি যদি না বোঝো তাহলে একটু প্রবলেম হয়ে যাবে। আমাকে একটু জানাও যে তুমি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা, আমাকে একটু জানাও এতটুকু পর্যন্ত বুঝতে পারছো কিনা। ওকে, আচ্ছা, এখন আমরা আশা করি বুঝতে পারছো, আমাকে একটু দ্রুত জানাও এই দুইটা টার্ম তুমি বুঝতে পারছো কিনা। এই দুইটা টার্ম বুঝতে পারলে তোমার জন্য অনেক ভালো। এখন আমরা কয়েকটা থার্মোমিটার দেখবো এবং তাদের উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ, এই দুইটা জিনিস একটু দেখবো, কারণ তোমার বইয়ে হয়তো দুই একটা থার্মোমিটার কথা বলা আছে, আমরা আরো বেশি দেখবো, আরো মানে অনেক থার্মোমিটার আছে। তো এই জিনিসগুলো আমি হচ্ছে এই যে লেকচার শিটের একদম ফার্স্ট পেজেই তোমার সুন্দর করে দিয়ে দিছি। ওকে, সুন্দর করে দিয়ে দিছি। তো সেই জিনিসটা আমি তোমাকে একটু এখন লিখে দিব। ওকে, তো আমি দেখতে পাচ্ছি যে মোটামুটি সবাই বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে। আচ্ছা, আমরা খেয়াল করো, ফার্স্টে থার্মোমিটারের নাম লিখলাম, থার্মোমিটারের নাম, তারপর লিখলাম হচ্ছে যে উষ্ণতামিতিক ধর্ম, তারপর হচ্ছে উষ্ণতামিতিক পদার্থ। এই জিনিসগুলা খুব ক্লিয়ারলি তোমাকে বুঝতে হবে, ক্লিয়ারলি না বুঝতে হচ্ছে একটু প্রবলেম হয়ে যাবে, কারণ তোমাকে কোশ্চেন করা হলো একটা, তুমি আনসার দিবা আরেকটা, তো সেটা কিন্তু তোমার জন্য প্রবলেম হয়ে যাবে। ধরো ফার্স্টে ফার্স্টে আমরা যে থার্মোমিটার কথা বলবো সেটা যদি ধরো আমরা ফারদ থার্মোমিটারের কথা বলি, এক নম্বরে তোমাকে যেটা একটু আগে বুঝালাম ফারদ থার্মোমিটার। ওকে, ফারদ থার্মোমিটার, তাহলে এই ফারদ থার্মোমিটারে উষ্ণতামিতিক ধর্ম কি ছিল? মানে কোনটা উঠানামা করছে? ফারদের প্রসারণ, একদম সিম্পল, ফারদের প্রসারণ। তারপর উষ্ণতামিতিক পদার্থ কোনটা? পদার্থ কিন্তু ছিল পারদ। ওকে, তাহলে দেখো এটা কিন্তু আমরা মানে একদম ক্লিয়ার থাকতে হবে যে কোনটা উষ্ণতামিতিক ধর্ম, কোনটা হচ্ছে তো উষ্ণতামিতিক পদার্থ, এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। ওকে, এখন দেখো আরেকটা যদি আমি বলি যে রোদ থার্মোমিটার, রোদ থার্মোমিটার মানে এটার নাম হচ্ছে রোদ থার্মোমিটার। আমরা একটু পর দেখাবো, মানে অত কিছু না, একটু পর আমরা রোদ থার্মোমিটার এগুলো কিভাবে বের করে সেই জিনিসটা তোমাকে দেখাবো। এখন ধরো রোদ থার্মোমিটার, তাহলে এখানে উষ্ণতামিতিক ধর্ম কি আর উষ্ণতামিতিক পদার্থ কি সেটা একটু বুঝতে হবে। দেখো উষ্ণতামিতিক ধর্ম এবং উষ্ণতামিতিক পদার্থ, তো তোমার উষ্ণতামিতিক যে ধর্ম সেটা হচ্ছে পরিবাহী রোধ। উষ্ণতামিতিক ধর্মটা কি? উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে পরিবাহী রোধ। আচ্ছা দেখো একটা মানে তুমি এখানে পড়াশোনার কিছু নাই, জাস্ট কমন সেন্স খাটাইতে হবে, যেটা আসলে তুমি পরীক্ষা আসলে তখন খাটাইতে পারো না। এখন দেখো তুমি নর্মালি চিন্তা করো, এটার নামই হচ্ছে রোদ থার্মোমিটার, তো তুমি কি দেখবা? রোদ দেখবা নাকি দেখবা ওই যে রোদের উঠানামা দেখবা? ধর্মে রোদের উঠানামা হয় নাকি? তার মানে তুমি রোদ দেখবা যে আসলে কতটুকু রোদ আছে, কতটুকু কি আছে। ওকে, তার মানে দেখো এই উষ্ণতামিতিক ধর্ম কোনটা? পরিবাহী রোধ। আর উষ্ণতামিতিক পদার্থ কোনটা? যে পরিবাহী পদার্থ। এখন কথা হলো যে ভাইয়া এখানে একটু প্রবলেম, যে পরিবাহী পদার্থ এটা বলছি, দেখো খেয়াল করো, চিন্তা করো পরিবাহী পদার্থে পরিবাহিত কিন্তু রোধ আছে। যখন আমি আসলে এই চলচ্চিত্রে ক্লাস নেব তখন একদম ক্লিয়ার করে দিব, তোমার পরিবাহিতেও কিন্তু কি আছে? রোধ আছে। কেন কেন রোধটা থাকে? কারণ কি তুমি চিন্তা করো, রাস্তা দিয়ে চললে রাস্তায় কি গাড়ি ঘোড়া থাকে না? না তুমি একাই থাকো? এখন কারেন্ট যখন একটা তারের ভেতর দিয়ে যাচ্ছে, ওই যে কি আর কেউ নাই? তারটা তৈরি করছে, তো এখানে কিছু কি মলিকিউল ছিল না? এরা কই গেছে? হাওয়ায় গেছে। তার মানে কি রোধ আছে, তার মানে পরিবাহী পদার্থের রোধ। এখন তুমি আমাকে কোশ্চেন করতে পারো, ভাইয়া অপরিবাহী কেন হলো না, অন্তরক কেন হলো না? যেটা অন্তরক
ওইটার তো একটা মানে বাধা আর বাধা, তো যার বাধা আর বাধা ওরে তুই কি হিসাব করবি? কিছু হিসাব করার আছে? কিছু হিসাব করার নাই। তার মানে ওর তো বাধাই বাধা, মানে যেখানে হচ্ছে তোমার সামনে বিশাল এক পাহাড়, যেটা তুমি কখনোই অতিক্রম করতে পারবা না। তো মানে ওই পাহাড় অতিক্রম করার তুমি কি হিসাব করবা? এক্স্যাক্টলি কি হিসাব করতে পারবা? কিন্তু যেটা তুমি ক্রস করতে পারবা তুমি সেখানে হিসাব করতে পারবা না, আমি এটা ক্রস করতে পারবো, ক্রস করতে কতটুকু সময় লাগবে এসব তুমি হিসাব করতে পারবা। তার মানে দেখো, এই জন্য পরিবাহী পদার্থ ব্যবহার করা, মানে তুমি এখানে রোডটা হিসাব করতে পারবা, কতটুকু তড়িৎ প্রবাহিত হচ্ছে সেটাও হিসাব করতে পারবা। ওকে, এবং পরিবাহী পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়, এটা একটা মজার কোশ্চেন, অ্যাডমিশনে আসে। প্লাটিনাম ব্যবহার করা হয়। দেখো এই জিনিসগুলো কিন্তু তোমাদের বইয়ে নাই, এই জিনিসগুলো তোমাদের বইয়ে নাই, আমি লেকচার শিটেও দিয়ে দিয়েছি এবং আমি তোমাদেরকে বুঝাইও দিচ্ছি জিনিসগুলো কি ব্যবহার করা হয়। প্লাটিনাম, যা যখন আমি যদি এক্সাম নেই সেখানে যাতে কোশ্চেন করলে যাতে পারো, ওকে, কোশ্চেন করলে যাতে পারো। এখন আরেকটা মজার জিনিস আছে, তোমাদের তো সবার আসলে এখন কাপল পিক খুব ভালো লাগে, তাই না? আমরা কাপল শুনলে মানে মনের মধ্যে একটা একদম তার দিনের দিন নাচানাচি কাজ করে। দেখো আমাদের এই থার্মোমিটারের মধ্যেও কিন্তু কাপল আছে, কেমন? সেটা হচ্ছে থার্মো কাপল। ওকে, থার্মো কাপল। দেখো কি আছে, থার্মোকাপল। থার্মোকাপল, আমি আমার এখানে আসলে সাউন্ডটা অন করা, দেখো তার মানে কি থার্মোকাপল, এটা কি? এটা কিন্তু মানে এই সেই কাপল না, মানে কোনো ইয়ে না, ফেসবুক সেলিব্রিটিও না, বা তোমার পরিচিত কোনো কাপলও না, এটা আসলে একটা থার্মোমিটারের নাম, এটার নামই হচ্ছে থার্মোকাপল। কেন? কেন কাপল হয়েছে? কারণ এটা জোড়ায় জোড়ায় থাকে, মানে এখানে দুইটা পদার্থ বা দুইটা উপাদান কি থাকবে, দুইটা উপাদান জোড়ায় জোড়ায় থাকবে। তাহলে দেখো এখানে আমরা বুঝে গেলাম যে দুইজন থাকবে, মানে জোড়ায় জোড়ায় থাকবে। তো এখন আমি যদি বলি যে ভাইয়া আচ্ছা কাপলের মধ্যে এখানে আমি কি দেখব, কি দেখা চিন্তা করব যে আসলে উষ্ণতামিতিক ধর্ম কোনটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিসটা চিন্তা করো। একটা জিনিস চিন্তা করো, ধরো ইয়ে ইয়ে হচ্ছে ওই যে আমাদের ইয়ে থাকে না যে আমাদের কাপল, তো ওদের মধ্যে ধরো কোনো কারণে ঝগড়াঝাটি হয়েছে, ঠিক আছে, তো ওরা খুব মানে মারামারি করতেছে, ফাইটিং অ্যাকশন হচ্ছে ওদের মধ্যে। তখন নর্মালি কি হয়, যার হচ্ছে একটু বলটা বেশি থাকবে ওই দেখা যায় কি মানে একদম মেরে সাইজ করে দিবে, ঠিক আছে। তো এরকম আমি যখন ঢাকায় থাকতাম, আমি ধানমন্ডি লেক দিয়ে যাওয়ার সময় এরকম দেখি। তো সেখানে হচ্ছে কি দেখলাম যে মেয়েটা হচ্ছে ছেলেটাকে মারতেছে, তো ছেলেটা আবার মনে হয় একটু বদলদল ছিল, ও আবার ইয়ে করে নাই, মেয়েটা ধুমধাম মারতেছে, একদম মায়েরা সাইজ করে ফেলছে। তখন আমি আসলে রিয়েলাইজ করছি যে আসলে না, বল গায়ে জোর থাকাটাও ইম্পর্টেন্ট, বুঝছো? তো এখন দেখো তার মানে কি, যে তড়িৎ চালক বল আমরা কি দেখবো, মানে থার্মোকাপল যে থার্মোমিটারটা, এখানে উষ্ণতামিতিক ধর্ম হচ্ছে কি তড়িৎ চালক বল। ভাইয়া গল্প শোনাবো, কিন্তু গল্পের কাজ হচ্ছে আসলে পড়াশোনা, ওকে? তার মানে মাথায় রাখতে হবে তড়িৎ চালক বল। তাহলে দেখো মোস্ট ইম্পর্টেন্ট, এটা আসলে তুমি কখনোই পারবা না, এটা আসলে তুমি কখনোই পারবা না, ওকে? এবং এখানে উষ্ণতামিতিক পদার্থ হিসেবে কি ব্যবহার করা হয়? দুইটা ধাতব পদার্থ, কারণ কাপল পড়ছো না, তার মানে কি দুইটা ধাতব পদার্থ। দেখো আমরা মজার মজার অনেক জিনিস পড়তেছি, আমরা মজার মজার অনেক জিনিস পড়তেছি, আহ, কিন্তু খেয়াল করতে হবে যে আসলে তোমাকে আমি কি বুঝাচ্ছি, কোন গল্পটা দিয়ে কিভাবে বুঝাচ্ছি। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু দ্রুত জানাও, কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু দ্রুত জানাও। এবং আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে আহ, আরেকটা মজার জিনিস যেটা বলতে লাগছিলাম সেটা হচ্ছে যে আমাদের এতটুকুই শেষ না, আমরা আরো একটু জানবো যে এরকম আরো অনেক থার্মোমিটার আছে। তোমরা কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু জানাও, এবং সবাই তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদের মেনশন দিয়ে দাও। ক্লাস শেষ হলে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যে ক্লাসের রিভিউ যে ব্যাপারটা, মানে হচ্ছে তুমি তোমার ক্লাসটা কেমন লাগলো সেটা হচ্ছে গ্রুপে জানাবা, পোস্ট করবা, ওকে? সেটা তুমি গ্রুপে জানাবা। তো আমরা হচ্ছে ওভারঅল এই জিনিসগুলো দেখে, অর্থাৎ যে কেউ একজন মেনশন বেশি দিল, সে খুব সুন্দর করে ক্লাসটার কথা ইয়ে করলো, যে মানে ক্লাসটা বিবরণ দিল, হইতে পারে সেটা খারাপ, হইতে পারে ভালো, কিন্তু সুন্দর গঠনমূলক সমালোচনা, যেটা যেটা আমি প্রতিবারই সবসময় করি। তো এই ক্ষেত্রে এইসব জিনিস দেখে কিন্তু আমি দুইটা লেকচার শিট হচ্ছে দুজনকে দিয়ে দিব, ওকে? আর এটা আজকে রাতে অথবা আগামীকালকে সকালে ঘোষণা দিয়ে দিব, কোনো টেনশন নাই, ওকে? তাহলে এটুকু পর্যন্ত আমরা বুঝতে পারছি, কারো কোনো সমস্যা হওয়ার কথা না, ওকে? আরেকটা এখন খেয়াল করো, আশা করি বোর্ডটা ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন আরো কিছু থার্মোমিটার আছে, ধরো একটা আছে হচ্ছে থার্মিস্টর, নাম কি? থার্মিস্টর, দেখছো কি কিউট কিউট নাম, অনেক সুন্দর। আচ্ছা, এখন থার্মিস্টর দেখো, এটাতে পারদ ছিল, এটাতে রোদ ছিল, এগুলো তুমি বের করছো, কিন্তু থার্মিস্টর কিভাবে বের করবা? থার্মিস্টর বের করা তো আসলে ভাইয়া ঝামেলা। তাহলে দেখো থার্মিস্টর এটা একটু মুখস্থ রাখতে হবে কিভাবে।
থার্মিস্টরে আমরা আসলে উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করি তড়িৎ রোধ। কি ব্যবহার করি? তড়িৎ রোধ। এবং যে পদার্থ হিসেবে কি ব্যবহার করি? পদার্থ হিসেবে ব্যবহার করব হচ্ছে আমরা তোমার এখানে যদি তড়িৎ রোধ হয়, চিন্তা করো তো তুমি পদার্থ হিসেবে কি ব্যবহার করতে পারো? আচ্ছা, তুমি হয়তো চিন্তা করে এরকম বলতে পারো যে পরিবাহী পদার্থ। না, এখানে আসলে আমরা অর্ধ পরিবাহী পদার্থ ব্যবহার করব। ওকে, অর্ধ পরিবাহী পদার্থ ব্যবহার করব। বুঝতেই পারতেছো, কারণ এখানে আসলে প্রথম থেকেই নামে একটু প্রবলেম। মানে নাম এই যে দেখো, আমি আমি তোমাকে প্রথম তিনটার মধ্যে কিন্তু মুখস্থ করতে বলি নাই, কিন্তু ভাইয়া এটা একটু মাথায় রাখতে হবে, কারণ সবকিছুরই একটু ব্যতিক্রম থাকে। তো এখানে হচ্ছে সেই ব্যতিক্রমটা যে থার্মিস্টর। তো থার্মিস্টর উষ্ণতামিতিক ধর্ম হিসেবে ব্যবহার করা হচ্ছে কি তড়িৎ রোধ, এবং উষ্ণতামিতিক পদার্থ হচ্ছে কি অর্ধ পরিবাহী পদার্থ। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে একটু জানাও। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, তাহলে আমি হচ্ছে মুছে ফেলবো। ওকে, আমি মুছে ফেলবো। কারো যদি প্রবলেম থাকে আমাকে একটু জানাও। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী টপিকে যাব। দ্রুত দ্রুত জানাও, একটু দ্রুত জানাও, তাহলে আমরা পরবর্তী টপিকে যাচ্ছি। ওকে, আর তোমরা তোমরা হচ্ছে অলওয়েজ আপডেট বই পড়বা। দেখো আমি নিজেও আসলে আপডেট বইটাই রাখছি, মানে অলওয়েজ আপডেট বই পড়বা, না হলে আসলে একটু প্রবলেম হয়ে যাবে পরে। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারছো। কারো প্রবলেম? আচ্ছা, আরেকবার আরেকবার দেখো, খেয়াল করো। আমরা এখানে থার্মিস্টর, থার্মিস্টর কিন্তু একটা থার্মোমিটার, যেটা আমরা কি করতেছি, এটা এটা দিয়ে আসলে কিভাবে তুমি তাপমাত্রা হিসাব করতেছো। তো তুমি এটা দেখবা যে তো রোদ, মানে রোদের কি পরিবর্তন হবে। ধরো এটা যদি হয় থার্মিস্টর, এটা যদি থার্মিস্টর হয়, এটাতে রোদের একটা স্কেল থাকবে। তো ধরলাম এই হচ্ছে রোদের স্কেল, কালো দাগটা রোদের স্কেল, তার মানে এটা ওঠানামা করবে। ওকে, তাহলে এই থার্মিস্টর আমরা কি দেখবো? তড়িৎ রোধ। এবং এই থার্মিস্টর তৈরি করা হবে অর্ধপরিবাহী পদার্থ দিয়ে। ভাই অর্ধপরিবাহীর অভাব নাই, জার্মেনিয়াম, সিলিকন, অনেক অর্ধপরিবাহী আছে। তার মানে কি অর্ধপরিবাহী দিয়ে হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। কারো কোনো প্রবলেম নাই? কারো প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও, আমি তাহলে মুছে ফেলবো, নেক্সট টপিকে যাব। আচ্ছা, আমরা কি কি বললাম? আমরা তাপমাত্রার ধারণা বললাম, তাপের ধারণা বললাম, আমরা উষ্ণতামিতিক ধর্ম পদার্থ বললাম, থার্মোমিটার বললাম। আমরা সেলসিয়াস, ফারেনহাইট, কেলভিনের সুন্দর একটা সম্পর্ক তোমাকে দেখাবো। এর আগে তোমাকে আমি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ শিখাবো, যেটা হচ্ছে তাপীয় সমতা। ওকে, আমি দেখতে পাচ্ছি কারো কোনো প্রবলেম নাই। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, ক্লাস ক্লাস রিভিউর জন্য হচ্ছে একটা স্ক্রিনশট নিয়ে নিও। একটু সুন্দর দেখে নিও, আমার হচ্ছে বুঝছো, মানে বাজে দেখাইলে আমার নিজেরই আসলে খারাপ লাগে তখন স্ক্রিনশট দেখতে। তো একটু সুন্দর দেখে স্ক্রিনশটটা নিও। আচ্ছা, ওকে, শেষেরটা আরেকটু বলতেছি। শেষেরটা হচ্ছে কি তোমার যে থার্মিস্টর ছিল, থার্মিস্টর একটা থার্মোমিটার ছিল। ওকে, সেই থার্মোমিটারটাই তোমাকে বললাম যে কি দেখে তুমি উষ্ণতামিতিক ধর্ম বুঝবা, কি দেখে তুমি উষ্ণতামিতিক পদার্থ বুঝবা। ওই জিনিসটা একটু মুখস্থ করে রাখবা, আর কিছুই বলি নাই। আমরা এখন যেটা তোমাকে পড়াবো সেটা হচ্ছে যে তাপীয় সমতা। তাপীয় সমতা সাথে হচ্ছে এবং তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। শূন্যতম সূত্র খুব মজার সূত্র। তুমি, আমি জানি না তুমি কতটুকু ফিল করতে পারছো, কিন্তু দেখবা এই সূত্রটা তোমার পাশের বাসার সাথে খুব মিল আছে। মানে পাশের বাসার আন্টি, ভাবি, চাচি, ওদের সাথে খুব মিল আছে। এখন খেয়াল করো, তাপীয় সমতা যখনই আমি বলি যে তাপীয় সমতা, এই কথাটা বলার মানে হচ্ছে, আমি বলি তাপীয় সমতা মানে হচ্ছে তাপমাত্রা সমান। দেখো তোমাদেরকে এতবার বলার পরেও কেন জানি হচ্ছে তোমাদের মানে মনে রাখতে অসুবিধা হয় যে তাপীয় সমতা যখনই বলবে, যখনই বলবে মানে কি তাপমাত্রা সমান। এখন এটা গেল। ওকে, এটা গেল যে তাপমাত্রা সমান। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের সাথে এটা সম্পর্ক কি, যে আপনি কেন তাপীয় সমতা পরে এটাতে গেলেন? অবশ্যই সম্পর্ক আছে। খেয়াল করুন, আমরা তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা একটু খেয়াল করি। যে তাপগতিবিদ্যার যে শূন্যতম সূত্রটা খুবই মজার একটা সূত্র। এরকম ধরো বইয়ে একটা সুন্দর ফিগার দেওয়া আছে, আমি মোটামুটি একটু ড্র করি। এ বি, আর ধরো এখানে হচ্ছে যে পি আছে। ওকে, এখানে আমি তোমাকে খুব সুন্দর করে বুঝাচ্ছি। সূত্রটা খেয়াল করো যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। ধরো এই হচ্ছে তোমার বাসা, এটা হচ্ছে তোমার বাসা, আর এটা হচ্ছে তোমার পাশের বাসা। ওকে, পাশের বাসার আন্টি। এখন স্বাভাবিকভাবে কি হয়, পাশের বাসার আন্টি গুলো তো ভালো হয় না। ঠিক আছে, মানে খুব একটা ফেইন দেয় কোনো না কোনো ভাবে। তার মানে দেখো, এখন তো ওই হিসেবে কি হলো, তুমি হচ্ছে তাদেরকে দেখতে পারো না, মানে তুমি তাদেরকে দেখতে পারো না, তোমার ফ্যামিলি ওদেরকে দেখতে পারে না।
কিন্তু একদিন কি হলো, ওদের একজন গেস্ট আসলো, এবং ওই গেস্ট কোনো কারণে হচ্ছে ওদের বাসা অনেক দিন থাকলো। তো স্বাভাবিকভাবে কি যাতায়াত করতে তোমাদের সাথেও মানে ওর দেখা হয়, আর মাঝে মাঝে তোমাদের বাসায় বাসা আড্ডা দিতে। কিন্তু গেস্ট তো জানে না তোমাদের সাথে যে আসলে তাদের এত ভালো সম্পর্ক না, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এই গল্পটা শোনো। তার মানে তখন তোমাদের কি করতে হবে, তোমাদের মন চাচ্ছে না, তারপরও কি তার সাথে একটা মানে গলায় গলায় ভাব দেখাইতে হবে না? বললাম তোমাদের তার সাথে একটা গলায় গলায় ভাব আছে, ওকে, গলায় গলায় ভাব আছে। এখন তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি বলতেছে? তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছে যেহেতু এ এবং বি এরা পাশাপাশি বাসায় থাকে এবং এদের মাঝখানে আছে একটা অন্তরক, মাঝখানে কি আছে? অন্তরক আছে। কি আছে? অন্তরক আছে। মানে কি, তোমরা অন্তরক বলতে কেউ কাউকে দেখতে পারো না, একদম জগের যে অবস্থা। তখন যেহেতু তুমি এই তোমার পাশের বাসার মেহমানের সাথে কি আছো, একটা মানে গলায় গলায় ভাব দেখাচ্ছ, মানে কি সাম্যাবস্থায় আছো। তার মানে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছে যে ভাইয়া এ এবং বি যখন তাপীয় সমতায় আসবে, মানে এরা পরস্পর সংস্পর্শে আসবে এবং এদের সাথে যখন ফ্রি কি থাকবে, তাপীয় সাম্যাবস্থায় থাকবে, তখন এ এবং বি নিজেরাও কি থাকবে, তাপীয় সাম্যাবস্থায় থাকবে। কথা ক্লিয়ার? একটু ক্লিয়ার খেয়াল করো, আর একটু ক্লিয়ারলি বুঝাই। মানে এ এবং বি এদের মধ্যে ফার্স্টে সম্পর্ক ভালো না, তারপরে কি হলো, কিন্তু এরা দুইজন পি এর সাথে সম্পর্ক ভালো, এরা দুইজনের কি পি এর সাথে সম্পর্ক ভালো। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বলতেছে ভাই তাইলে মিয়া এই নাটক বন্ধ করেন, তার মানে আপনাদের মধ্যে সম্পর্ক ভালো। কারণ কি, আপনাদের মধ্যে মিল আছে, আপনাদের মধ্যে কি আছে, মিল আছে, কারণ আপনাদের পি এর সাথে তো সম্পর্ক ভালো, তার মানে আপনাদের নিজেদের মধ্যে সম্পর্ক ভালো। দেখো বুঝতে পারছো কিনা? এর চেয়ে আসলে ইজি এক্সপ্লেনেশন তুমি মানে বুঝতে পারবা না। ওকে, দেখো বুঝতে পারছো কিনা। ওকে, আমাকে একটু জানাও যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা তুমি বুঝতে পারছো কিনা। এটা খুবই মজার একটা ল, মানে অনেক ইন্টারেস্টিং। আমাকে একটু জানাও যে তুমি বুঝতে পারছো কিনা। আচ্ছা, এই এই যে শূন্যতম সূত্র, এটার একটা ইম্পর্টেন্স আছে। সেটার ইম্পর্টেন্স হলো যে এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে কি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়, থার্মোমিটার তৈরি করা হয়। তার মানে থার্মোমিটার তৈরি করা হয় কিন্তু এই শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে। ওকে, দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। ঠিক আছে, বোর্ডটা একটু পিছানো, নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ ঠিক করে দিব। আজকে এত বেশি প্রবলেম হচ্ছে না, হয়তো তোমার একটু নেটে প্রবলেম আছে। মানে নেক্সট ক্লাস থেকে আরেকটু কাছে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। আমাকে একটু জানাও যে কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, যারা ক্লাসে শেয়ার দাও না তুমি হচ্ছে শেয়ার দিয়ে দিও, ওকে, অথবা তোমার ফ্রেন্ডদের মেনশন দিয়ে দিও। আচ্ছা, একটু দ্রুত জানাও, দ্রুত রেসপন্স করো, তাহলে আমরা হচ্ছে পরবর্তী টপিকে যাব। আচ্ছা, আমি কি মুছে ফেলবো? আমি তাহলে মুছে ফেলতেছি। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, কারণ আমরা যত দ্রুত রেসপন্স করবো তত কি, তত আমরা হচ্ছে যে তোমার দু একটা টপিক বেশি বুঝতে পারবো। এটা কিন্তু তোমাদের মানে তোমাদের সুবিধা, তোমাদের বেনিফিট। তাহলে আমি কয়েকটা ক্লাস বেশি করে দিতে পারবো, বেশি মেয়ে করে দিতে পারবো। ওকে, একটু দ্রুত দ্রুত রেসপন্স করো, আমি তাহলে মুছে ফেলবো, আমি মুছে ফেলবো। ওকে, মইনুল, মইনুল আসছে। ওয়ালাইকুম আসসালাম মইনুল। মইনুল যে মইনুল হচ্ছে মানে আমার সাথে যে স্পেক মেডি ফিজিক্সের মইনুল রাইটার। আচ্ছা, ক্লিয়ার ক্লিয়ার। ওকে, কোনো সমস্যা নাই। তোমাদের যদি প্রবলেম না থাকে বলবো যে ভাই প্রবলেম নাই, ক্লিয়ার বললে আমি বুঝবো না, কারণ কি তুমি বোর্ড ক্লিয়ার বলছো না বুঝছো এটা আমি বুঝবো না, বলবো যে প্রবলেম নাই, ঠিক আছে? ওকে, আমি তাহলে মুছে ফেলতেছি। এখন আমরা যে মজার যে জিনিসটা করব, মজার একটা টপিক করব, সেটা আমি তোমাকে বলি। আমি তোমাকে বলি এরকম একটা টপিক, মানে এই যে এটা তো মুখস্থ করছো না, c/5 f-32/9 k-273/5 পড়ছিলা না? আমিও পড়ছি, তুমিও পড়ছো, তোমার দাদা দাদিও পড়ে আছে, তোমার 14 গোষ্ঠীও পড়বে এটা। এই সূত্র কিন্তু আমরা মুখস্থ করে আসছি, ঠিক আছে? আজকে আমরা দেখবো এটা কোথা থেকে আসছে। তুমি কখনো কি এরকম চিন্তা করছো যে কোথা থেকে আসতে পারে? কখনো ওইরকম চিন্তা করি না, আমি নিজেও করি না আগে। ওকে, এখন আমরা এখন আমরা একটু খেয়াল করি এটা কোথা থেকে আসছে আসলে। এই যে আমাদের দাদা দাদি নাতান মানে নাতি নাতনি ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েও পড়বে এগুলা। তো এই সূত্রটা আসলে এক্স্যাক্টলি কোথা থেকে আসছে আমি তোমাকে সেটা একটু দেখাই। দেখো, ধরো ফার্স্টে আমার ড্রয়িং আসলে খুব ভালো না, তারপর একটু একটু মানায় নাও, বাজেট খুবই বাজে ড্রয়িং। আমি যখন ক্লাস 8-এ ছিলাম আমার সবচেয়ে আতঙ্ক ছিল আমি হচ্ছে চারু এবং কারুকলাতে প্লাস পাবো কিনা। এটা আমার সবচেয়ে বেশি ভয় ছিল, চারু এবং কারুকলাতে প্লাস পাবে কিনা। চিন্তা করছো মানুষের জীবন কোন পর্যায়ে গেছে, মানে মানে আর কি হয়,
মানে কোন লেভেলে আটকাইছিলাম আমি, চারুকারগুলো আমি প্লাস পাবো কিনা এটা আমার টেনশন, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি এগুলো নিয়ে কোনো টেনশন নাই। আচ্ছা খেয়াল করি, ধরো এটা হচ্ছে সেলসিয়াস স্কেল, আমি এটাকে দিলাম ডিগ্রি সেলসিয়াস, এটাকে দিলাম ডিগ্রি ফারেনহাইট, এটাকে দিলাম কেলভিন। এই যে আমরা পড়ছি না C/5 F-32/9, এগুলো কই থেকে আসছে? আগে ধরে নিলাম যে সি ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট, কেলভিন, আর কিছু লাগবে না। এখন তোমরা তো শুনছো কিছু কথা, দেখো শুনছো কিনা, কমন পড়ে কিনা, যে নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, শুনছো এগুলা? আচ্ছা, নিম্ন স্থির বিন্দুর সংখ্যা কি? যে প্রমাণ তাপমাত্রায় যে চাপে কি হয়, তোমার যে বিশুদ্ধ বরফটা গলতে শুরু করে তাকে নিম্ন স্থির বিন্দু বলে। ওকে গুড, এইসব সংখ্যা তোমরা পারো। আর প্রমাণ তাপমাত্রায় যে চাপে কি হয়, যে বিশুদ্ধ মানে যে পানিটা কি হয়, বাষ্প হইতে শুরু করে, এগুলা তোমরা পারো, এগুলা নিয়ে মাথা ঘামানোর কিছু নেই। দেখো, তো ধরলাম এই নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু, এখানে আমি ধরে নিই নিম্ন স্থির বিন্দু, আর এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। আচ্ছা, মানে নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু কি ভাই? গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এত পেছানোর কিছু নাই। তার মানে কি এটাই গলনাঙ্ক, এটা হচ্ছে স্ফুটনাঙ্ক। ওকে, খেয়াল করি। তো প্রতিটা স্কেলের জন্য এরকম নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু আছে, প্রতিটা স্কেলের জন্য আছে। আমরা সেই জিনিসটা একটু দেখবো যে প্রতিটা স্কেলের জন্য কি আছে, নিম্ন স্থির বিন্দু, যে মানে ঊর্ধ্ব স্থির বিন্দু আছে। এখন একটু খেয়াল করি, দেখো এইটা যে মুখস্থ করছিলা, এখান থেকে তুমি কি বলতে পারবা ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু কত? আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে একটু জানাও যে ফারেনহাইটের নিম্ন স্থির বিন্দু, ঊর্ধ্ব স্থির বিন্দু কত। হয়তো মুখস্থ করছো, কিন্তু আমার এক্স্যাক্টলি এখন আসলে মনে নাই, কিন্তু আমি এখান থেকে বের করতে পারবো। আমি তোমাকে শিখাই দিব কিভাবে বের করবো। খেয়াল করো, এখানে 0 ডিগ্রি, আর এখানে হচ্ছে 100 ডিগ্রি। ওকে, 100 ডিগ্রি, এখানে হচ্ছে 32 ডিগ্রি, আর এখানে হচ্ছে 32, 9 দুগুণ 18, 180, তাহলে 212। কত? 212 ডিগ্রি। আমি তোমাকে শিখাই দিব, অনেকেরই মনে থাকে না। ওকে, অনেকেরই মনে থাকে না, এটা আমি জানি, কারণ আমার নিজেরই মনে থাকে না। তার মানে দেখো, এবং কেলভিনের ক্ষেত্রে হচ্ছে 273, আর এটা হচ্ছে 373। কত? 373। দেখো, মেইনলি হচ্ছে আমরা এই ফারেনহাইটেরটাই আসলে ভুলে যাই, মানে ফারেনহাইটের কত এটা আমরা ভুলে যাই। এখন আমি কিভাবে বের করলাম সেটা হচ্ছে আসলে কথা, সেটা আমি তোমাকেও দেখাই দিব। খেয়াল করো, ফার্স্টে এটা মুখস্থ, এটা দুনিয়ার কেউ বলে না, আমি আজ পর্যন্ত কাউকে দেখি না এটা বলতে, কিন্তু এটাকে কাজে লাগাইতে হবে। কারণ তুমি একটা জিনিস মুখস্থ হয়ে গেছে, এটাকে কি করতে হবে? কাজে লাগাইতে হবে। খেয়াল করি, তার মানে দেখো সি, সি এর পরে তোমার এখানে দেখো সবার পরে কিন্তু মাইনাস কিছু একটা আছে, সি এর পরে কিন্তু মাইনাস নাই, তার মানে সি এর পরে ধরো -0, আর এখানে আছে 5, 5 এর সাথে সবগুলোর সাথে 20 করে গুণ দাও, সবগুলোর সাথে 20 করে গুণ দাও, সবগুলোর সাথে 20 করে গুণ দাও, তাহলে দেখো এই সি এর সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভাইয়া নিম্ন স্থির বিন্দু। তাহলে দেখো 0 আছে, তার মানে কি 0, 32 আছে 32, 273 আছে 273, নিম্ন স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু কিভাবে বের করি? নিচে যে 5 থাকবে, নিচে যেটা থাকবে সেটাকে 20 দিয়ে গুণ দিবা, তাহলে 5 20 100, উপরে যেটা আছে সেটাকে যোগ করবা। কি বললাম? নিচেরটার সাথে 20 গুণ, উপরটার সাথে যোগ। আচ্ছা, 5 20 100, 100 প্লাস 0 100, তার মানে এটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু কত? 100। এখানে খেয়াল করি, 9 দুগুণা 18, 180, 180 এর সাথে 32 যোগ করো, কত হইছে? 212। ওকে, আমি আসলে এভাবে বের করছিলাম। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু বলো। ওকে, আশা করি প্রবলেম থাকার কথা না। তো যদি ভুলে যাও এবার হচ্ছে বের করতে পারবে। আমাদের কথা এখানেই শেষ না, আমাদের আরো অনেক কথা আছে, আমি তোমাকে বলতেছি। এখন এখান থেকে আমি এই সম্পর্কটা কিভাবে আনতেছি সেটা তোমাকে দেখাচ্ছি। আমাকে একটু বলো, একটু দ্রুত বলো। আচ্ছা, একটু দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে, কারণ আমি অনেক টপিক পড়াতে চাই, তো দ্রুত দ্রুত রেসপন্স করতে হবে। আচ্ছা, বোর্ড নিয়ে টেনশন করার দরকার নাই। বোর্ড হচ্ছে নেক্সট ক্লাস থেকে আরেকটু ইয়ে করে নিয়ে আসবো, মানে সামনে নিয়ে আসবো, তোমাদের আর প্রবলেম হবে না। ওকে, আশা করি বুঝতে পারছো। তাহলে আমাকে একটু দ্রুত রেসপন্স করো, কারণ আমার এখান থেকে এই সম্পর্ক কিভাবে আসছে সেটা তোমাকে দেখাইতে হবে। তাহলে তুমি সেটা ভালোভাবে জানো না, সেটা তোমাকে আমি দেখাবো। ওকে, দ্রুত বুঝতে পারলে বলো যে ভাই বুঝতে পারছি, দ্রুত বলো। কারণ আমাদের আরেকটা টপিক পড়াতে চাই, সেটা হচ্ছে কি ডিম অমলেট থিওরি। ডিম অমলেট থিওরিটা কিন্তু এত ইন্টারেস্টিং, তুমি নিজেও আসলে মানে চিন্তা করতে পারবে না যে মানে এরকম ছিল জিনিসটা, তুমি ওইভাবে বোঝো নাই। ওকে, আমরা ডিম অমলেট থিওরি দিয়ে হচ্ছে আজকে ক্লাসটা শেষ করব, ডিম অমলেট থিওরি। ওকে, খেয়াল করো। তাহলে আমি আমি কি করব? আমি হচ্ছে এতটুকু পর্যন্ত বুঝলাম, আমি তোমাকে দেখাইলাম যে কিভাবে আমি ভুলে গেলে মানটা বের করি। ওকে, এখন ধরো
এখন ধরো মজার 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 ব্যাপার খেয়াল করো। এখন আমি কি করলাম, এই তিনটা থার্মোমিটারকে নিয়ে ধরো একটা ইয়েতে পানির বড় কোনো ইয়ের মধ্যে, ট্যাঙ্ক বা কিছুর মধ্যে ডুবাইলাম, সোজা কথা কিছুর মধ্যে ডুবাইলাম, হালকা গরম আছে বা গরম আছে কিছুর মধ্যে ডুবাইলাম। ধরো এরকম একটা পানির বালতির মধ্যে ডুবাইলাম, এই তিনটে থার্মোমিটারকে কি করলাম, এরকম একটা পানির বালতির মধ্যে ডুবাইলাম। ওকে, তাহলে খেয়াল করো, তো ডুবাইছি যে, তোমাকে আমি বলে দিছি পানির তাপমাত্রা কত ছিল, বলি নাই। তার মানে তুমি ধরে নাও এই পানির তাপমাত্রা ছিল সি, এখানে ধরে নাও এফ, এখানে ধরে নাও কে ছিল। ওকে, আমরা তো এই কে এর সাথে মিলাম না, এটা তো থার্মোমিটারের নামের জন্য ধরছি। ওকে, তার মানে ধরে নিলাম কি, আমি ডুবানোর পরে সি এফ কে। এখন দেখো এখান থেকে আমি কি করতেছি সেটা একটু খেয়াল করো। আচ্ছা, এখন এটাকে যে আমি ডুবাইলাম, ব্যাপারটা ইন্টারেস্টিং, খেয়াল করো তুমি। এই হচ্ছে ধরো সি, সি ডুবাইলা মানে এটাকে আমরা বলতে পারি কি, এটাকে বলতে পারি ভাইয়া অজানা তাপমাত্রা। কি বলতে পারি, অজানা তাপমাত্রা, মানে এই তাপমাত্রা তুমি জানো না, অজানা, এটা তোমার কাছে অজানা, মানে সি এফ কে এই তিনটাই তোমার কি অজানা। ভাইয়া আমি জানি না, আমরা এই অজানা তাপমাত্রাটা কিভাবে বের করব, খেয়াল করো অজানাটা আমি কিভাবে বের করি। ওকে, আমি এখন উপরের সূত্রটা মুছে ফেলবো, কারণ এটা তো আমি বেরই করবো, ওটা দিয়ে আর আমাদের এখন দরকার নাই। আমি বের করতেছি, খেয়াল করো কিভাবে বের করি। কি করলাম, ওইটাকে হচ্ছে ডুবাইলাম। তাহলে দেখো একটা সূত্র শিখাই দিব, এই সূত্রটা দিয়ে তুমি হচ্ছে মানে বইয়ে 2 পৃষ্ঠা শুধু এই হাবিজাবি কাহিনী লেখা রাখছে, তুমি সব পারবা, একদম সব পারবা। তাহলে খেয়াল করো সেটা কি, সেটা হচ্ছে অজানা তাপমাত্রা। ভাইয়া অজানা তাপমাত্রা, অজানা মাইনাস, অজানা মাইনাস গলনাঙ্ক ডিভাইডেড বাই, অজানা মাইনাস গলনাঙ্ক ডিভাইডেড বাই স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক। ওকে, এই হচ্ছে আসলে সেই বেসিক লটা যেটা দিয়ে দুনিয়ার হাজার হাজার থার্মোমিটার তৈরি করা হয়। তুমি তোমার নিজের নামে এখন থার্মোমিটার তৈরি করতে পারবা, যে কারণে আমি থার্মোমিটার তৈরি করতে পারবা, মানে দুনিয়ার হাজার হাজার থার্মোমিটার এই জাস্ট একটা বেসিক ল অ্যাপ্লাই করে তৈরি করা হয়েছে। ওকে, তো আমরা এখানে একটু খেয়াল করি। এখন এই তিনটা থার্মোমিটারই দেখবা এই লটা দিয়ে কিন্তু আসে, মানে ওই যে C/5 F - 32/9 এখান থেকে আসে। খেয়াল করো, এখন এখান থেকে আমরা কিভাবে বের করবো। ফার্স্টে অজানা সেলসিয়াসের ক্ষেত্রে অজানা হচ্ছে সি, দিলাম সি, মাইনাস গলনাঙ্ক হচ্ছে 0, দিলাম 0, স্ফুটনাঙ্ক মাইনাস গলনাঙ্ক কত 100 মাইনাস 0, মানে ব্যবধানটা দেখো, ব্যবধান 100 মাইনাস 0 কত 100 ব্যবধান। এখানে কত 212 মাইনাস হচ্ছে 32, তার মানে কত হবে 180। এখানে কত 373 মাইনাস 273, ব্যবধান কত 100 ব্যবধান। ওকে, 100 ব্যবধান, তার মানে দেখো এফ মাইনাস কি গলনাঙ্ক, গলনাঙ্ক কত ভাই 32, এফ মাইনাস 32 বাই কত 212 মাইনাস 32। দেখো একবার যদি শিখে যাও, একবার যদি শিখে যাও তুমি, তোমাকে কেউ আটকাতে পারবে না। তারপরে কত গণনা করতে 273 ডিভাইডেড বাই কত 373 মাইনাস 273। ভাইয়া একবার যদি শিখে যাও, ওই দিন হচ্ছে আমাকে আমাকে হচ্ছে যে একজন ইয়ে করে যে মেসেজ দে ভাইয়া, মানে আমি বলছিলাম যে ঈদের সালামি হিসেবে যে ফেক 2টা চ্যাপ্টার লেকচার দেবো, বলে ভাইয়া আমাকে হচ্ছে দেন। আমি বললাম যে মানে ইয়ে করবো, যে গার্লফ্রেন্ডকে ফুচকা খাওয়াবো। তো আমি বললাম আমি চিন্তা করলাম ওরে কি বলা যায়, পরে বললাম যে নাও, এটা তুমি মানে বিদ্যা এমন জিনিস যেটা দিয়ে তুমি আজীবন ফুচকা খাওয়াইতে পারবা, তুমি এক বেলা না আজীবন খাওয়াইতে পারবা। তার মানে তুমি যেটা শিখে যাবা এটা তোমার থেকে কেউ নিতে পারবে না, কখনোই কেউ নিতে পারবে না। এটা তোমার এখানে থাকবে, এখানে সেট হয়ে থাকবে, কেউ নিতে পারবে না। ওকে, এটাকে তুমি মডিফাই করে সব কিছু করতে পারবা, ভালো কাজ খারাপ কাজ সব করতে পারবা, এটা তোমার উপর ডিপেন্ড করে তুমি কি করবা। তার মানে এখানে হচ্ছে তোমার ইনফরমেশন বাড়াইতে হবে, এখানে গিলু বাড়াইতে হবে তোমার, মানে তাহলেই তুমি সবকিছু পাবা, সবকিছু আসবে। ওকে, খেয়াল করো। আচ্ছা, আমি এখানে দেখি, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও। তাহলে দেখো এই হচ্ছে আমার সূত্রটা আসলো, তো এখান থেকে আমি পরবর্তী লাইনে জাম্প করি। তাহলে সি বাই 100 এফ মাইনাস 32 বাই কত 212 মাইনাস 32 কত হয় বাই 180, 180 কে মাইনাস 273 বাই কত 373 বা 273 কত 100। দেখছো, ওই যে দেখো তো, ওই যে আমরা বাপ দাদা চাচা নানা নাতি সবাই যে শিক্ষা আসছে ওই সূত্র কিন্তু আসতেছে। তাহলে দেখো আলটিমেটলি পাচ্ছি কত সি বাই 5 এফ মাইনাস 32 বাই 9। কি করতেছি, কিছুই না, 20 দিয়ে গুণ করলাম, এটারে 20 দিয়ে গুণ করলে কত হবে 5, 20 দিয়ে গুণ করলে কত হবে 9, তাহলে কত কে মাইনাস 273 বাই কত 273 বাই 5। ওকে, দেখো এখন চিনতেছো, এই এই সেই বেটা যারা নিয়ে হচ্ছে খুব পড়াশোনা করছিলাম, মুখস্থ করছিলাম, এই সূত্র কিন্তু এভাবেই আসে। এই সূত্রটা কি হবে,
এইভাবেই আসে, যেটা তুমি হয়তো অনেকেই জানতা না, অনেকে হয়তো জানতা, কিন্তু আজকের পর যাতে আর ভুল না হয় যে কোথা থেকে আসতেছে, মেইন ল হচ্ছে এটা। এই ল দিয়ে দুনিয়ার সব থার্মোমিটার তৈরি করা হয়। ওকে, কারো প্রবলেম থাকলে আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত একটু জানাও, আর তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দিও। ওকে, আমাকে একটু জানাও, দ্রুত দ্রুত জানাও। আচ্ছা, যদি প্রবলেম থাকে একটু দ্রুত জানাও, কারণ আমরা ম্যাথ করব, তারপরে আমরা ডিম ডিম অমলেট থিওরিটা তোমাকে শিখাবো। আমি চেষ্টা করবো আজকের ক্লাসেই শিখানোর, এবং তুমি অনেক মজা পাবা। একটু অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে, ওকে, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আমি তাহলে দ্রুত দ্রুত রেসপন্স করো, আমি তাহলে নেক্সট টপিকে যাব। আচ্ছা ওকে, ক্লাস রুটিন কি? ক্লাস রুটিনটা হচ্ছে আপাতত আগামী ক্লাসটা হচ্ছে 8:30টায় হবে। তারপর হচ্ছে আমি তোমাকে রুটিনটা 2-1 দিনের মধ্যে দিয়ে দিব, 2-1 দিনের মধ্যে রুটিনটা দিয়ে দিব, কোনো সমস্যা নেই। আগামীকালকে ক্লাস হচ্ছে রাত 8:30টায়। আচ্ছা বুঝতে পারছি, আমি তাহলে মুছে ফেলবো। দ্রুত রেসপন্স না করলে তুমি যদি পরে বলো ভাই বুঝতে পারিনি, তাহলে কিন্তু আমি তোমাকে বুঝাইতে পারবো না। এটা একটু বুঝতে হবে, তার মানে দ্রুত 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 রেসপন্স করতে হবে, তাহলে তুমি তোমার কোশ্চেনের আনসার পাবা। আর না হয় কিন্তু আনসার পাবা না, এটা একটা প্রবলেম হয়ে যায়। ওকে, এখন এখন আমি তোমাকে দেখাই। আমি তোমাকে বইয়ের বইয়ের হচ্ছে এই জায়গায় দেখো কিছু বিদগুটে লেখা আছে, কিছু বিদগুটে লেখা আছে, এইগুলাই হচ্ছে তোমাকে এতক্ষণ ধরে পড়াইতেছি। তো এখন আমি তোমাকে আরেকটা জিনিস শিখাবো, এরপর কি, এরপর তোমার আর এই জায়গায় কোনো প্রবলেম হবে না। মানে এখানে দেখো, এটা দেখলে মানে মেজাজ খারাপ হয়ে যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের। তো আরেকটা জিনিস শিখাই দিব, এরপর তোমার আর কোনো প্রবলেম হবে না। ওকে, আমি তোমাকে দেখাই। দেখো, আমরা উষ্ণতামিতিক ধর্ম, উষ্ণতামিতিক পদার্থ, এই জিনিসগুলো শিখছিলাম, ঠিক না? সেখানে আমরা দেখো এদের সাথে সম্পর্কটা কার, এদের সাথে তাপমাত্রার সম্পর্ক। আমরা এই যে এই তিনটা স্কেল করলাম, কার স্কেল করছি? তাপমাত্রার স্কেল। তো তার মানে দেখো, এই তাপমাত্রার স্কেল গুলার সাথে, স্কেলের সাথে তোমার কার সম্পর্ক আছে? উষ্ণতামিতিক ধর্মের সম্পর্ক আছে। ওকে, সম্পর্ক আছে না? উষ্ণতামিতিক ধর্মের সম্পর্ক আছে। কেমন সম্পর্ক ধরলাম একটু খেয়াল করি। দেখো, আমরা এখান থেকে হচ্ছে কি তোমার উষ্ণতামিতিক ধর্মের সম্পর্কটা একটু বের করব। খেয়াল করো, খেয়াল করো। ধরলাম আমাদের একটা অজানা তাপমাত্রা হচ্ছে থিটা। অজানা তাপমাত্রা কি? থিটা। এটার জন্য ধরো আমাদের যে উষ্ণতামিতিক ধর্ম যেটা ছিল সেটা যদি এক্স থিটা হয়, এবং আমাদের যে আমাদের গলনাঙ্ক ছিল এক্স আইস, সেটার জন্য থিটা আইসের জন্য এক্স আইস, থিটা স্টিম, এটার জন্য কি হবে? এক্স স্টিম। ব্যাপারটা বুঝতে পারতেছো? মানে তোমার যে তাপমাত্রার সাথে কার সম্পর্ক ছিল? উষ্ণতামিতিক ধর্ম পদার্থের। তার মানে এদের সাথে কোরিলেট করে কিন্তু ম্যাথ আসবে, এদের সাথে কোরিলেট করে কি আসবে? ম্যাথ আসবে। সেটা তোমাকে একটু বুঝতে হবে। ওকে, আচ্ছা হ্যাঁ, লাইভটা ডিলিট করবো না, লাইভ ডিলিট করবো না, কোনো সমস্যা নাই, লাইভ ডিলিট করবো না। আচ্ছা দেখো, তার মানে কি আমরা তাপমাত্রার সাথে কি এই উষ্ণতামিতিক ধর্মের সম্পর্ক বের করব। কেমন সম্পর্ক সেটা আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে এরা কারা? এরা হচ্ছে উষ্ণতামিতিক ধর্ম। উচ্চতামিতিক ধর্ম, এরা কারা? আমি তোমাকে এখন দেখাচ্ছি, খেয়াল করো। সেম আগের ল, আমি বলছি কি দুনিয়ার সকল থার্মোমিটার, সকল কিছু এই এক লতে অ্যাপ্লাই করা হয়, মানে এক লতে তৈরি করা হয়। তাহলে কি অজানা তাপমাত্রা মাইনাস থিটা আইস ডিভাইডেড বাই থিটা স্টিম মাইনাস থিটা আইস। ওকে, তারপর হচ্ছে এক্স থিটা, সেম এক্স থিটা মানে অজানা, অজানা উষ্ণতামিতিক ধর্ম। তার মানে কি এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপারটা। দেখো, তার মানে কি সেম একই ল, একই ল আমরা এখানে অ্যাপ্লাই করলাম, আর কিছু না। এখন এটা আমরা কোন স্কেলের ক্ষেত্রে প্রয়োগ করি? তুমি ধরো সেলসিয়াস, সেলসিয়াসের ক্ষেত্রে প্রয়োগ করি, সেলসিয়াস ডিগ্রি সেলসিয়াসের ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা এটা কি বের করলাম? এটা বের করলাম যে তাপমাত্রার সাথে উষ্ণতামিতিক ধর্মের সম্পর্ক। বুঝতে হবে কি পড়তেছে, সেটাকে জানতে হবে, না জানি না পড়লে তো লাভ হবে না। এখন এটা থেকে আমরা সেলসিয়াস স্কেলে এই লটা অ্যাপ্লাই করব। তাহলে দেখো সেলসিয়াস অ্যাপ্লাই করি, থিটা মাইনাস থিটা আইস। তারপরে দেখো থিটা স্টিম মাইনাস থিটা আইস, এই থিটা স্টিম মাইনাস থিটা আইস একটু খেয়াল করি। আমরা দেখো, আমরা থিটা আইস, থিটা আইস সমান কত বসাইতে পারি? আমরা 0 বসাইতে পারি। থিটা আইস সমান কত বসাইতে পারি? 0 বসাইতে পারি, 0 ডিগ্রি। আর এখানে বসাইতে পারি কত? 100। এবং এখানে তো তুমি জানো না, তুমি কি উষ্ণতামিতিক ধর্মের কোনো মান বলছি তোমাকে? আমি এক্স থিটা এগুলো কি মান বলছি?
বলা থাকবে না, কিন্তু কোশ্চানে বলা থাকবে। এখন আমি বলি নাই, তাহলে এগুলা জাস্ট এভাবে লিখে দাও, এক্স থিটা মাইনাস এক্স আই এক্স স্টিম মাইনাস এক্স আইস। ওকে ওকে, এখন দেখো আমরা এখান থেকে কি করতে পারি, তাহলে থিটাটাকে তুমি এই পাশে রাখো আর 100টাকে ওই পাশে নিয়ে যাও, তাহলে কি হলো এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 100। দেখো বোর্ড কি ক্লিয়ার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে দেখো এই যে একটা সূত্র, এই একটা সূত্র, এটা কিন্তু তোমার বইয়ে আছে, বিটকুটে একটা সূত্র, মানে এটা দিয়ে তুমি সেলসিয়াস স্কেলের যে অজানা তাপমাত্রা, একটা সেলসিয়াস স্কেল তোমাকে দিল, ধরো এরকম একটা সেলসিয়াস স্কেল তোমাকে দিল, কোশ্চেন খেয়াল করো, আমি বলছিলাম কোশ্চেন প্যাটার্ন বলে দিব পড়ানোর সাথে সাথে। একটা সেলসিয়াস স্কেল তোমাকে দিল, দিয়া বললো এটা এই একটা অজানা তাপমাত্রা, অজানা তাপমাত্রাটা কত বের করো, ঠিক আছে? তখন তুমি কিভাবে বের করবা? তুমি কিন্তু এই সূত্র দিয়ে বের করতে পারবা, থিটা ইকুয়াল টু এক্স স্টিম মাইনাস এক্স আইস, এক্স মানে এক্স থিটা মাইনাস এক্স আইস, এক্স স্টিম মাইনাস এক্স আইস, তার মানে কি ইনটু 100। এটা হচ্ছে সূত্র, তুমি সেলসিয়াসে যে কোনো অজানা তাপমাত্রা বের করতে পারবে। দেখো কোনো প্রবলেম আছে কিনা, কোনো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও, কোনো প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত জানাও। আচ্ছা, প্রবলেম থাকলে আমাকে একটু দ্রুত দ্রুত জানাইতে হবে যে কোনো প্রবলেম আছে কিনা। একটু দ্রুত দ্রুত জানাও, কারণ আমি তোমাকে অন্য স্কেল গুলো দেখাবো, যে ফারেনহাইটে কিভাবে আমরা মানে এই কাজটা করতেছি সেটাও দেখাবো, একটু দ্রুত জানাও। আচ্ছা, তোমাদের কমেন্ট গুলো আমাকে কেন জানি শো করতেছে না। হ্যাঁ, লাইভ ক্লাসটা রেকর্ড থাকবে, রেকর্ড থাকবে, তোমার ইউটিউবেও দিয়ে দিব, আমার বাইরের যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে দিয়ে দিব। ওকে, ইউটিউব চ্যানেলও দিয়ে দিব কিছুক্ষণ পরেই। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, দেন আমরা হচ্ছে নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, নো প্রবলেম, একটু দ্রুত দ্রুত রেসপন্স করো। আচ্ছা, তাহলে আমি হচ্ছে তোমাকে এখন সেম সূত্রটা ফারেনহাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করে দেখাবো। কার ক্ষেত্রে? ফারেনহাইটের ক্ষেত্রে। দেখো, আশা করি তোমার প্রবলেম নাই। খেয়াল করো, আমরা সেম সূত্রটা ফারেনহাইটের ক্ষেত্রে অ্যাপ্লাই করব। ফারেনহাইটের ক্ষেত্রে কি ছিল? একটা অজানা তাপমাত্রা থিটা মাইনাস ফারেনহাইটে যে গণনাঙ্ক কত ছিল 32, একটু বুঝতে হবে। তারপর নিচে কি ছিল? থিটা স্টিম মাইনাস থিটা আইস, মানে পার্থক্য, তার মানে ফারেনহাইটে পার্থক্য ছিল 180 ইন্টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস। দেখো সূত্র কমন পড়ছে কিনা, এটাই তো শিখেলাম। তার মানে কি, এই হচ্ছে আমাদের সেই সূত্রটা যেটা তোমাকে একটা বেসিক ল শিখাইছি, সেই সূত্রটা কিন্তু এটা। ওকে, এখন এখান থেকে আমরা তোমাকে বললো যে এরকম যে একটা ফারেনহাইট, যে ফারেনহাইট স্কেলে আমরা কি করলাম, ধরলাম এরকম পানির মধ্যে ডুবাইলাম, এরকম পানির মধ্যে ডুবাইলাম, তোমাকে বললাম অজানা তাপমাত্রা কত, এটা কত, এক্স ইকুয়াল টু হোয়াট, এই পয়েন্টে অজানা তাপমাত্রা কত, কিভাবে বের করব খেয়াল করি। তার মানে ধরলাম এই থিটা, থিটা বা এক্স যাই হোক, আমরা থিটাটা এখন বের করব। এখানে যেটা এক্স কোশ্চেনে সেটাই থিটা, কারণ কোশ্চেন তো তোমার হুবহু এখানের মতো আসবে না। আমরা থিটাটা কিভাবে বের করব খেয়াল করি। তাহলে থিটা মাইনাস 32, আমরা এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম, আমি পুরোটা লিখলাম না, ইনটু 180টা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। 180 কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে গুণ যদি হয়ে যায়, আমরা নেক্সট আমাদের তো থিটা লাগবে, এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস আছে কত ভাই, 180 তো অলরেডি গুণ আছে, তার মানে প্লাস 32, প্লাস 32। ওকে, খেয়াল করো, প্লাস কি করলাম, 32 করলাম। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এই হচ্ছে কিন্তু আমাদের মজার ব্যাপারটা। আমাদের এই থিটাটা কি, থিটাটা হচ্ছে তুমি একটা ফারেনহাইট স্কেল, আমি দেখো আমি তোমাকে হচ্ছে মানে কিভাবে ম্যাথ আসবে সেটাও বলে দিচ্ছি, যে একটা ফারেনহাইট স্কেলকে তুমি একটা অজানা কিছুর মধ্যে ডুবাইলা, ধরো অজানা পানির মধ্যে ডুবাইলা, যেটা তাপমাত্রা তুমি জানো না, ওই পানির তাপমাত্রা ডুবানোর পরে তোমাকে বললো ওই অজানা তাপমাত্রা কত, সেটা হচ্ছে কিন্তু আমাদের এই থিটা। এই থিটাটা তোমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে আমরা কিভাবে বের করবো, এই হচ্ছে একটা ল, এটা দিয়ে আমরা বের করতে পারবো। এটা কোথা থেকে আসছে তোমাকে একটু আগে আমি দেখাইছি, একটাই দুনিয়ার বেসিক ল, সেটা থেকে সবকিছু আসে। ওকে, দেখো আশা করি কোনো প্রবলেম নাই, প্রবলেম থাকলে একটু দ্রুত জানাও। এখন এতটুকু পর্যন্ত তোমাদের বইয়ে আছে, এতটুকু পর্যন্ত তোমাদের বইয়ে আছে। তো আমরা এখন দেখবো যে তোমাদের বইয়ে যে জিনিসটা নাই সেটা দেখবো। কারণ ফার্স্টে আমার পড়ানোর সিস্টেম এটা, যেটা বই আছে ওইটাও পড়াই, তারপরে বলিতে যেটা বইয়ে নাই সেটা দেখো। তাহলে দেখো, তো এইটুকু পর্যন্ত হচ্ছে তোমার বইয়ে আছে, মানে তুমি বইয়ে আমি তোমাকে দেখাইলাম এই যে একটা ফিস্টা বিটগুটে একটা ফেজ, এখানে অনেক কিছু লেখা আছে, এইটুকু হচ্ছে আমাদের পড়া। এখন আমি আরেকটু দেখাবো যেটা তোমার বইয়ে নাই, খেয়াল করো। আমি তাহলে মুছে ফেলি, একটু দ্রুত দ্রুত আমাকে জানাও।
একটু দ্রুত দ্রুত আমাকে জানাও, দ্রুত জানাও। আমি তাহলে মুছে ফেলবো, আমি মুছে ফেলবো, কারণ হচ্ছে আমরা তোমাকে সেলসিয়াস স্কেলে কিভাবে বের করে দেখাইছি, ফারেনহাইট কিভাবে বের করে দেখাইছি, ক্যালভিন কি দোষ করলো, ক্যালভিন দেখাবো না, ক্যালভিনও দেখাবো, একটু খেয়াল করো। আমরা ক্যালভিনটা হচ্ছে দেখাবো। ওকে, হ্যাঁ, ক্লাস হচ্ছে তোমার ক্লাস হচ্ছে 8:30টায় হবে, আগামীকাল 8:30টায় আমাদের আজকেই ফার্স্ট ক্লাস শুরু। তো আগামীকাল ক্লাসটা 8:30টায় হবে, দেন হচ্ছে আমি রুটিন দিয়ে দিব, 2-1 দিনের মধ্যে রুটিন দিয়ে দিব। ওকে, আচ্ছা তাহলে মুছে ফেললাম, মুছে ফেলতেছি। আচ্ছা দেখি, এখন সেলসিয়াস দেখাইলাম, ফারেনহাইট দেখাইলাম, ক্যালভিন তো কোনো দোষ করে নাই, ক্যালভিনও দেখাবো। তাহলে এই লটা ক্যালভিনের ক্ষেত্রে ইউজ করব, ক্যালভিনের ক্ষেত্রে ইউজ করি। সেম, তুমি একটা অজানা তাপমাত্রা ধরে নিলা, ধরলাম সেটা থিটা, মাইনাস সেটার কি ক্যালভিন, আমরা সেলসিয়াস ফারেনহাইট ক্যালভিন কি ছিল, ক্যালভিনের একটা মানে গলনাঙ্ক কত 273, ডিভাইডেড বাই কি ছিল স্টিম মাইনাস আইস, মানে 373 মাইনাস 273 কত হয় 100 ভাইয়া 100। তারপরে ইনটু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম। আমি আসলে স্টিম লিখতে লিখতে আমি নিজেই বিরক্ত হয়ে গেছি। দেখো তাহলে কি এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস, এই ভ্যালুগুলো কোশ্চেনে দেয়া থাকে। তারপরে থিটা মাইনাস 273 ইনটু ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড বাই এক্স স্টিম মাইনাস এক্স আইস ইনটু কি করবো ভাইয়া 100টা গুণ করে দিব, 100টা গুণ করে দিব, 100টা গুণ করলাম, আছে কি 273, থিটা ইকুয়াল টু, দেখবা এখান থেকে তোমরা মজার একটা কোশ্চেনের আনসার পাবা, তুমি নিজেও চিন্তা করতে পারবা না, তুমি মানে এটা জানতা না, তোমার তো মানে নিজেরই এখন লজ্জা হবে যে এটা তুমি জানতা না। আমি তোমাকে দেখাচ্ছি কিভাবে। 273 যোগ দাও, এটা হচ্ছে কি ক্যালভিনের অজানা তাপমাত্রা, মানে তোমার ক্যালভিন স্কেলটাকে যে কোনো কিছুর মধ্যে ডুবাই দিল, অজানা তাপমাত্রায় ডুবাই দিল, ডুবানোর পরে তোমাকে বললো ক্যালভিনের অজানা তাপমাত্রাটা কত, সেটা তুমি এই সূত্র দিয়ে বের করতে পারবা। এখন আমি তোমাকে বলি, তোমরা কমন একটা জিনিস শিখছো জীবনে, সেটা হচ্ছে ধরো তোমাকে 2 ডিগ্রি সেলসিয়াস বললাম, কি করো লাভ দিয়ে এটার সাথে 273 যোগ করে দাও না, বলো কি ভাই 275 ক্যালভিন, এরকম বলো না? কখনো চিন্তা করছো 273 কেন এক্স্যাক্টলি যোগ করতেছো? চিন্তা করো নাই, মানে তোমাকে হচ্ছে শিখাইছে, তুমি এটাই শিখছো যে 273 যোগ করছি, মানে আমার শিখাইছে। কিন্তু 273 কিন্তু কোনো মানে আন্দাজে যোগ করে নাই, কারণ আছে, আমি তোমাকে দেখাচ্ছি। দেখো এবার একটু খেয়াল করো, প্রথমে যে সেলসিয়াস স্কেলের জন্য যে বের করছিলাম এরকম থিতা, সেখানে দেখো এতটুকু পর্যন্ত আছে, এই অংশটুকু আছে, মানে 100 পর্যন্ত আছে, এটা হচ্ছে ডিগ্রি সেলসিয়াসের জন্য, 273 কিন্তু নাই। তার মানে কি ডিগ্রি সেলসিয়াসের জন্য কি আছে 100 পর্যন্ত আছে, তাহলে এই সেলসিয়াসের সাথে 273 এখন কিন্তু যোগ হয়েছে। তার মানে দেখো এই সূত্র থেকেই কিন্তু আমরা এটা বের করছি, এই যে এটা কিন্তু একটা শর্টকাট, এই শর্টকাটটা কিন্তু আমরা বের করছি। আরেকটা এক্সপ্লেনেশন খেয়াল করো, আরেকটা এক্সপ্লেনেশন তোমার, এই হচ্ছে সেলসিয়াস, এটা হচ্ছে যে ভাইয়া 0 ডিগ্রি, এটা হচ্ছে 100 ডিগ্রি, আর এটা খেয়াল করো, এটা হচ্ছে 273, এটা হচ্ছে 373। দেখো ভাইয়া একটা জিরো থেকে শুরু আর একটা 273, মানে একটা গোড়া দৌড়াই আগে 273 কিলোমিটার চলে গেছে, আর একটা জিরোতে আছে, তাহলে তুমি কি করবা, যেটা জিরোতে আছে ওইটার সাথে 273 যোগ করে দিবা না, কারণ কি ও তো বেচারা এমনিই গরিব, তুমি ওরা কি মারবা। তার মানে দেখো এই জন্য সেলসিয়াসের সাথে আমরা 273 যোগ করে দিছি, কারণ কি, কারণ সেলসিয়াস বেচারা এমনিই গরিব, আছে কোথায় জিরোতে, তার মানে এই জন্য 273 যোগ করছি। দুইটা এক্সপ্লেনেশন, আমি জানি না তুমি জানতা কিনা, কিন্তু আজকের পর আজ যাতে ভুল না হয়। ওকে, এই হচ্ছে কেন তুমি 273 যোগ করতেছো সেটা এক্সপ্লেনেশন। কখনো তো জীবনে কারো জিজ্ঞেস করো নাই, কারণ ভাবছো এটা মনে হয় একটা কিছু একটা মানে পবিত্র কোরআন বাদে কোনো কিছু আসলে এরকম না যে মানে হুট করে চলে আসছে। পবিত্র কোরআন হচ্ছে কোনো মানে চেঞ্জ নাই, মানে এটা পরিবর্তন করা যাবে না, কিন্তু এসব জিনিস কিন্তু পরিবর্তনশীল। তুমি তো জিজ্ঞেস করতে পারতা ভাই 273-এর জায়গায় 373 হলো না কেন, 260 হলো না কেন, কিন্তু জিজ্ঞেস করো নাই। দেখো কারো কোনো প্রবলেম আছে কিনা, আমাকে একটু জিজ্ঞেস করো যে তোমার কোনো প্রবলেম আছে কিনা। ওকে, তোমার কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, আশা করি তোমাদের কারো কোনো প্রবলেম থাকার কথা না, কারো প্রবলেম থাকার কথা না, আশা করি বুঝতে পারছো। ওকে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা একটু দ্রুত দ্রুত রেসপন্স করো, তাহলে আমি বুঝতে পারবো যে তুমি আসলে বুঝতে পারছো কিনা। আর যারা হচ্ছে আজকে ক্লাসটা শেয়ার দিয়েছো, কষ্ট করে মেনশন দিয়েছো, তারা হচ্ছে যে ক্লাসের মানে ক্লাসের যে মতামতটা, রিভিউ যেটাকে বলি, সেটাও হচ্ছে দিয়ে দেন হচ্ছে মানে আমাকে নক দিও। ওকে, আমি তোমারটা চেক করব, দেন তোমাকে হচ্ছে আমি জানাই দিব, আজকে রাতের মধ্যে জানাই দিব, সমস্যা নেই, যে লেকচার শিটটা কাদেরকে দিচ্ছি।
আমি আবার গ্রুপেও প্রকাশ করব, কোনো সমস্যা নেই। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই, তাহলে আমাদের আজকের ক্লাসটা এতটুকু পর্যন্ত থাকবে। আমরা আজকে এই যে তাপ কি, তাপমাত্রা কি, উষ্ণতামিতিক ধর্ম, পদার্থ, এই জিনিসগুলো দেখলাম, কিছু সূত্র যেগুলো আজীবন মুখস্থ করতাম ওই জিনিসগুলো প্রমাণ দেখলাম কিভাবে আসলো, কোথা থেকে আসলো। ওকে, এই লেকচার শিটে প্রতিটা জিনিস এভাবে লেখা আছে, যেটা আমি বারবার বলতেছি। এই যে প্রতিটা সূত্র কিভাবে আসে, ব্যাখ্যাগুলো বেসিক্যালি এভাবেই লেখা। ওকে, এই জন্য এটাতে তোমার এত ইম্পর্টেন্স দেওয়া। কারণ আমি এই জন্য বলছি যে মানে সেল দেবো না, মানে এখন সেল দেবো না। কেন? কারণ হচ্ছে যদি দিই তাহলে তো সবাই পেয়ে গেল, তাহলে আলটিমেটলি লাভ হলো না। তোমরা যারা পাবা কষ্ট করে, তোমাদের তো স্পেশালিটি আর রইলো না, ঠিক আছে? ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। তো আমাদের আগামী ক্লাস হচ্ছে সেম 8:30টায় হবে, 8:30টায় ক্লাস হবে। সবাই অবশ্যই উপস্থিত থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।